আন্দোলন বলুন, সংগ্রাম বলুন, যুদ্ধই বলুন, যেভাবেই বলুন না কেন, সেটির একটি পর্ব শেষ হয়েছে। এখন দ্বিতীয় পর্ব শুরুর পালা। বিএনপি সহ আরো কিছু আমরা রাজনৈতিক দল বিগত 1 বছরেরও বেশি সময় ধরে জনগণের রাজনৈতিক অধিকার দাবি আদায় করার জন্য, জনগণের ভোটের অধিকার দাবি আদায়ের জন্য, জনগণের কথা বলার দাবি আদায় করার জন্য, জনগণের অর্থনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠিত করার জন্য গত 1 যুগেরও বেশি সময় ধরে বিএনপি রাজপথে ছিল, বিএনপি আন্দোলন করেছিল। এবং এই আন্দোলনের ফলে কি হয়েছে? আমরা আমাদের বহু সহকর্মীকে হারিয়েছি, আমাদের বহু সহকর্মী গুম খুনের শিকার হয়েছে, বহু মানুষ অত্যাচারিত নির্যাতন হয়েছেন, আমাদের বহু সহকর্মী পঙ্গুত্ব বরণ পর্যন্ত করেছেন, বহু সহকর্মী, বহু নেতাকর্মীরা আমাদের ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু বিএনপি থেমে থাকেনি, তারপরেও বিএনপির নেতাকর্মীরা কিন্তু থেমে থাকেনি। প্রিয় সহকর্মী বৃন্দ, শুধু আমরাই নই, আমাদের সাথে, আমাদের পাশে থেকে অন্যান্য আরো অনেক রাজনৈতিক দল আমাদের সাথে ছিল। শুধু রাজনৈতিক দলের নেতাকর্মীরা নয়, রাজনীতি করে না এরকম সাধারণ মানুষ, শিক্ষক বলেন, ডাক্তার বলেন, উকিল মুক্তার বলেন, সাধারণ গৃহবধূ বলেন, সাধারণ মানুষ বলেন, এরকম বহু মানুষ যারা প্রতিবাদ করেছিল ওই স্বৈরাচারের বিরুদ্ধে, তাদের অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছিল, এরকম বহু মানুষ অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, এবং সে কারণেই রাজপথে নেমে এসেছিল সকলে, এবং তার ফলে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আন্দোলন বলুন, সংগ্রাম বলুন, যুদ্ধই বলুন, যেভাবেই বলুন না কেন, সেটির একটি পর্ব শেষ হয়েছে। এখন দ্বিতীয় পর্ব শুরুর পালা। দ্বিতীয় পর্ব কি? যেই দাবি আমরা করে আসছিলাম গত 1 যুগেরও বেশি সময় ধরে, কি ছিল সেই দাবি? সেই দাবি ছিল জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবি। অর্থাৎ জনগণের দেশ এই বাংলাদেশ, কাজে এই দেশের মালিক এই দেশের 20 কোটি জনগণ। এই দেশের 20 কোটি জনগণের অধিকাংশ জনগণ যেভাবে মনে করবে দেশ সেভাবেই পরিচালিত হবে। জনগণের রাজনৈতিক প্রয়োগের প্রধান হাতিয়ার কি হচ্ছে, প্রধান উপায় কি হচ্ছে? ভোটের মাধ্যমে তার অধিকার প্রয়োগ করা, এবং ভোটের মাধ্যমে জনগণ জানান দিয়ে দেয়, ভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত দিয়ে যায় যে জনগণের এই দেশ কারা পরিচালনা করবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। জনগণ সেই দায়িত্ব একজনকে দিয়ে দেয়। অর্থাৎ জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রথম, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হচ্ছে ভোট।